ইসলাম ভাই, ইসলাম ভাই, ও জলদি বাড়াও কো, জলদি কো, জলদি। তারা ভাই সব প্রস্তুতি লই দিছে, তারা মনে হয় সম্ভবত মামলা দিয়ে গি। এই মামলা দেই তো কিতা হবে? মামলা ও তো বড় ঘটনা না, এই মামলা কি তুই? আমি যেটা দিকে এলাম ভাই বুঝছো না, আমরা এটা তো কিচ্ছু হইছে না। তারা দুইজনের অবস্থা খুব বেশি খারাপ, ওটার লাগে তারা মামলা দিয়ে গি। দেখো চাইবা শোনা, ওখান যদি মামলা সামলা হয় তো ইটা খুলাই তোকে আমার গোষ্ঠীর এরা বড় বড় বেশি খারবারি উচ্চতি আমার হুয়াগো উঠা লাগি গিয়া তারাও ডাক দিলাইলো যেও মাইকটা যে করলো আসলে তো তারার অবস্থা বেশি খারাপ। আমরা নাইরা টুটা বাটা খালুল গেছি ইটা কোনটা নাই। ওখান যদি কোনো লাখান 26-7 দ্বারা লাগাই দে তে তো মামলাটা আমার গাড়ো করে যাব। এই সময় তো আর কেউ টাকা পয়সা দিয়ে আমার সাহায্য করতে নাই, আমি আমার ঠানা লাগবো। ওখান আমার হুয়াগো উঠা লাগি যে তারা অত বড় একটা খাম গোটাইলো, ওখান আমি কিতা করতাম বা শোনা যে লাখান ভালো তারে গাছতাম আস্তা গোষ্ঠীর যদি মামলা দিলায় সেবে সেবে করে দিতে ভাই। তো আমার লাগে আরো বিপদ রে বাসুন আমার গাড়ো করবো। এক কাম কর তুই যা দেখি কিতা করা যায়। সাবধানে দেখো। আচ্ছা যা। আল্লাহ আল্লাহ। দেখো সাইডে বাসুন ওই আমার লাগে একটা বিপদ হবে। আমার গোষ্ঠীর এরা গাঁর কিছু মানুষ জানি আঙ্গুল দিয়া বেজালটা বড় করলো, নাইলে বকরি লইয়া টান লইয়া অত বড় মাই রয় না। তারা আমারে কত বড় বিপদ হয়েছে বলে যখন আমি কিতা করতে পারছো না কিতা করতে তারা গিয়া আটকাও মানে মামলা দিন না কি লাগাইতাম। তারা এই তো কত প্রভাবশালী, তারা রকটি গোষ্ঠী আছে, তারা মামলা দেইব, তারা লাখ লাখ টাকা কইতে পারবো। আমার কিতা আছে তো তাইলে কোনো বিচারের কাছে দাও, মামলা যাইও না, মামলা গেলে লাখ লাখ টাকা যাইব। এখান তো আমি জানি যদি ফৌজদারি মামলা দেয় তো গোষ্ঠীর রকটি বেড়াইব। আর এটা 30 বিস্কুট লইয়া সময় আমি আজি রাত যাইব, অন্য তো আমি হইতে যাব বাসরি যাব করা লাগবে। বালা বিচারি আপনার কাছে দাও। ও বিচারিটা পাইতাম হইতো গুলজার ভাই যে বিচারা বালা বিচার করে নিয়ে আইনি দিবান মানুষ বেটা অকল বিচারও যায় না। এক কাম করো বদর মুন্সির কাছে দাও। তো বেটা তো টেকা ছাড়া কত গুয়াতে ফারাও দেন টাকা দরকার হইলে দিবাই, মামলা দিলে লাখ লাখ টাকা যাইব। কেন অবশ্য ঠিক আজি রাত তো না বাক্কা টেকা যাইব, বালা কথা কইছি। আচ্ছা আমি দেখি কিছু টেকা লগে আছে, আচ্ছা যাই গিয়া বদর ভাই গেছে দেখি উইতিয়া। তো মিস্টার গদা, তুমি দেখতে খেলে অত গুদা मैं खाता हूँ बहुत दिया था কথাটা লাগে আমি গুদা। আচ্ছা তাই হোক পাইছা তোরা টেকা দেন যাইতাম ওই বাজারও আনতাম ওই আদা ধর বেটা কাদা পরে আনবে আদা, ওখানে আমার হাত বান্ধা বুঝছস। এক কাম কর, গাঁওগঞ্জের খার কোন সমস্যা আছে না আছে ওগুলো তো আমার ধীরে ধীরে নিকানটাকে তুই কো বিষয়টা আমি বুঝি। বুঝার বাদে আমি যখন আমার একটা ম্যাপ মিলাই নিব, এর বাদে তুই বাজারও বাজার থাকা আদা আনোস আর গাদা আনোস তুই আনবে কোনো সমস্যা নাই। আগে গাঁর কিছু খবর আমার তুই দে। ভাই সাহেব গার অবস্থা তেমন ভালো নাই, ওখন বিতলি গেছে বিতলিতে বিতলি হয়ে গেছে। ভালো হয়েছে বদর ভাই, তোমারে পাইছি বাড়ি থেকে। কিতা বিষয় জেনেছিলাম আমারে ভাইছো ভালো হয়েছে বুঝলাম, খেলে আমারে ভাইয়া ভালো হয়েছে ওগুলো তো ধীরে ধীরে নিকান আমার পৌঁছায় দেখি। খবর তো মনে শুনছো ও বকরিয়ে দান খাওয়া লইয়া সায়তারা গোষ্ঠীর লোকে আমি আমরা গোষ্ঠীর হতায় মাইরে ঠাকুর দিচ্ছে। আমি অবশ্য মাইর ধরবারও আসলাম না, তুচ্ছ বিষয় লিয়াই অত বড় যে একটা ঘটনা ঘটেছিল এখানে আমার মাথা ধোয়াইছে। কিন্তু আমার যে আজন সচেতন পণ্ডিত গোষ্ঠী এইদিন খালি হতা তাকে গিয়া ডাকিয়া তারারে আসলে তারার গোষ্ঠী দুইজন আহত হয়ে গেছে বেশি বুঝছি। যখন শুনছি তারা হইলে আর কি মামলা শুনছি আমার কাছে এই খবরটা আইছে লাইব তো তুমি এটা 2 দিন বাদে বাদে দেখো গুরু গুরু জামেলা লইয়া খালি মাইর ধরবার করো, জিনিসটা তো সুন্দর লাগে না ভাই সাহেব। তুমি তো জানো আমি কিতা মাইর ধরবারও বেটা নি, আমি বেটা একলা জানি বেটা। আমার গোষ্ঠীর কথা আঙ্গুল দিয়ে মাইঠারে বড় হয়ে যা কিন্তু ঘটনাটা ঘটে লয়। তখন আমি খুব বড় হয়ে দৌড়েছি মামলাত গেলে কি এটা তো সেরাকু ধরা দিলে তার লাগি বলি কিছু খারাপ নাই। তখন যদি বিচারের মাধ্যমে ওগুতা তারার একটু দমন করা যায় আর চেষ্টা করবা কি রায়টা যাতে আমার পক্ষে আয় ওখানটা লাগিয়ে আইসি আমার ওখানটা থেকে উদ্ধার হবে। জেনেছিলাম ভাই রায়ের তো রাত পাও নাই যে তোমার কাছে আটি আটি যাইব কি রাত তোমার পক্ষে নিতে হইলে তোরা হাত দিয়ে লাগবো। এ কথা চুপ চুপ কিতা খারে চিন্তা গাঁর বেটা বিপদ বলে আমার কাছে আইছে তারা কিন্তু বিপদ কেমন কিনে নিতাম চুপ জেনেছিলাম ভাই আমার ওখানগুলো তো তুমি কিতা ছিল আমি ওখানেও চাইলাম ওই যেহেতু একটা অঘটন ঘটে গেছে তো বিচারের মাধ্যমে তো শেষ হওয়ার কথা, কারণ আপনি আমার জানা মতো বড় বড় বিচারও শেষ করে দিচ্ছেন। আমি এরার লোকের মামলা ছাড়তাম না আর মাটার মামলা তো বিচারে ভাঙছি তো বিচারে শেষ হয় না। আমি চাইলাম আর কি ও গোটা কোনো লেখান টিভি বিচারে শেষ করিয়া রায়টা আমার পক্ষে অত সোজা না রায় চাইলেও তার পক্ষে আইনা দেওয়া যায় না। এর মানে তারার পক্ষের মানুষ 2-1জনের অবস্থা খুবই নাজেহাল অবস্থা, জানি খুবই খারাপ। পাঁচবকি মরবো দম যাইরো আর আয়েরও কোনো লাখান যদি মরি যায় তাহলে তো মার্ডার কেসের আসামি তুমি হইতে পারে। আমি বদল মুছি না, আমার বাপ দাদা 14 গোষ্ঠী তোমার বাঁচাইতো পারতো না। তবে বাঁচার একটা রাস্তা আছে, যদি কোনো লাখান তারারে বিচারো আনিয়া লইয়া বই যায় বই গেলে কিন্তু খাম আমি লই বিচারের মাধ্যমে এইগুলো তুমি পারবা তোমার পক্ষে যারা আইনা দিতাম
এই বিষয়টা আসলে কিলা কিতা করা যায় চিন্তা করতে বুঝছি আপনি 2-3 জন বিচারিরে হইতে হইবে হইতে না না মানে প্রসেস আছে খরচা আছে একটা বিশাল ভাই রয়েছে এখানে আমি এলাকার আমি জানি আপনি আমার তো এইখানে কথা কইতা না কিন্তু পারা যে মানুষ বেড়ার তো নাস্তা করাইল না খরাই লাগবে আচ্ছা, এটা লাগি এটাই সিস্টেম আমি তখন বিষয় খালি এইছি না একবার এটা বিষয় না আসলে কত আছে কত আছে 5,000 আছে ও আচ্ছা আচ্ছা বুঝছি বিষয়টা আমি এটা বিষয় না দাও আর ও কতটাও থাকলো তোমার পক্ষে থাকতো রায় কোনোদিন আসছি না ও রায়টা যাতে আমার পক্ষে আইবে আচ্ছা তোমার আচ্ছা এক কাম করি আগামীকালকে তুমি আমার বাড়িতে কেউ দিছা আমি নি চিন্তা তুমি আমার পুরা নিয়ে চিন্তা রায় তোমার পক্ষে হয়ে গেছে সপ্তাহে 2 জন বিচারি রাখুন বাস না তো তোমার পক্ষে রায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। যাই কি? আচ্ছা ঠিক আছে ভাইসা ও ভাইসা কিলা বেমার আগাল লইয়া তার আমি ঠিক নাই বড় যাও কা আমি আইরাম করো আপনার বিষয়টা শেষ করে আপনার বাড়ি পাঠাই দেবো কোনো সমস্যা নাই এই কথা ভাইসা তুই দৌড়িয়া যা ওই যে ইসলামে যার লোকে ঝামেলা সামনে সাহেব এরা কইবে ও তারা মামলা দিত না যে বদল মুন্সি তাই নিজে বুঝো তুমি তার মামলা দিত না তোমার তাই বিচার এবারে 100 ভাগ মুন্সি সাহেব দেখে দিবা তুমি তাই আগামীকালকে মুন্সি সাহেবের বাড়িতে কিও বিচারে যাও ঠিক আছে আর আমি বলেও মামলা চাই না দৌড় দিয়ে বাঘ না দৌড় দিয়ে টেকা ছাড়া দিয়া বলে দিয়া বলে টেকা ছাড়া তার ইলানি যায় ব্যাপারে আরো বাড়িটা নিয়ে ঢাকা দিয়ে বিভিন্ন করছে এवढा साहेब एवढा ना এখন তোমার ভাই সানি কই সানি তো তো থানাত গেছে থানাত থানাত কেন তোমার ভাই মামলা করাত কালকে বদর বাইর বাড়ি বিচার তোর বাইরে বেটা ফোন দে হরুষি আইতো আমি তা পারতাম না ও বেটা ওই খারে কিতা কোস পারতে নাই বদর ভাই আমারে ফাটাইছেন বদর ভাই নিজে সমাধান করে দিবা কইছই ইটা কেস মামলা করা লাগতো না তোর বাইরে হরুষি আইতো ফোন দিয়া তাই কি তা কথা কইছো নি বিচার করিয়া দিবা ও তাই সমাধান করে দিবা আচ্ছা তাই আমি ফোন তো করব এখন তো আমার ফোন লগে নাই ও বাড়ির যা রুষে বাড়ির যা ফোন দে তোর বাইতে দা আচ্ছা বাদ গেল ফোন তুমি দেখো গারুমা দেখি দাঁত মারামারি করা গাউটা নষ্ট করি ফেলাইতে যাই হোক মোটামুটি আমরা কখন এখানে রেডি আছে আমি আবার সকলের কইছি আইতো না করো হয়েছে আমার পক্ষ থেকে কারণ দেখা গেছে বিচারো মানুষ বেশি হইলে উল্টা পাল্টা মাত মাতিয়ে বিচারটার একটা বুলাটে পরিবেশ তৈরি হয়ে যায় কথা লেগে ভাবলাম যে তোমরা 2 বছরে লইও বই যায় ঠিক আছে মানে খালি একটা হওয়ার মাঝে সুবর্ণ মিলে বললাম তোমার তরফ থেকে আর এবার তো আমরা সামনে আছে তার বাইরেও আসা ও বিষয় হয়েছে একটা জিনিসটা তোমার দামে কিতা করছে গ্যাস সানি সাকিরে খাই দিচ্ছে না নেই জি না আমার বকরিয়ে তার দান খাইছে ও আসলে জিনিসটা গুলাই দিচ্ছে তোমার বকরি তার বকরি তোমার বকরি তার দাম খাইছে কত দাম খাইছে এখন কোনো খাইছে এক দামর জায়গা না দামর দাম না খাই বকরিয়ার পেট কত বড় তাই আস্তা জমিন খাই দিব তার মাতে বকরি কিন্তু খানি তুললে কিন্তু আর থাকে না যতক্ষণ পর্যন্ত তার পেট চুলিয়ে একবারে পুরা পাকলি যায় না ততক্ষণ মতো কিন্তু খানি কিন্তু ছাড়ে না এ খাইতো তা ওই যে মানুষ করে না পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় দেখছো এই কথার মাঝে প্রমাণ পাওয়া গেছে ছাগলে কিনা খায় যা পায় তাই ছাগলে খায় ও তোমার ছাগল যেগুলা ছাগল নাকি মুখ দিলাই তুমি যেগুলা ছাগল ফালিয়া যাবা তুমি তোমার ছাগল বইতা ছাড়া এগুলো বালার প্রশংসা পাওয়ার জন্য কিন্তু এই ছাগলটারে আগলায় রাখার কোনো দায়বার কিন্তু তোমার বুঝছো কি কারণ কিন্তু তুমি তোমার ছাগলকে আগলায় না রাখিয়া মারাত্মক অন্যায় করতে দিচ্ছিলাম এটা শাস্তি তোমার ভাই তুই যাই হোক ওরকম বিষয় যে একটা গাঁৱৰ মানুষের তো একটা ঘটনাটা বড় করে নিল ওখান তার গাঁৱৰ মানুষের দুই হয় মূল দুষ্ট তোমার যেহেতু তারা তোমার পক্ষে লিয়ে যা মাইক কোনো বেড়া খাইছি মানছি আমার কিন্তু বিপদ বানাইছে তার লগতে আমার আলাদা কোনো লাগও না না ঠিক আছে কিন্তু ইটা কথাবার্তা তার বিচার চলতো না মূল জিনিসটা যে একটা মাইকটা তুমিও করাই লো আইছো যে ওয়াটা দেহলিকে বড় করা তখন যত তুমি ঘরের মাতো না কেন একটু মাতার চেষ্টা করো না কেন এই পার্সোনালি এই জিনিসটা তোর বিচারও চালা রাইতো না তখন কইরাম কিতা ভাই ওই হাসুর মুখা চাইয়া মাতো না হাতের বাড়ি সেই মাত্রাম বা বুঝছো দশে তো মানে না দশে তো মানতেই বুঝছো তখন তুমি যেবলা মানে নিছো তোমার এই যে সাইডে খাইলিছো তাহলে তুমি কাম করিলাম তুমি তার আর যে মানুষগুলাদের বেশি আহত যারা হয়েছে তারা যা চিকিৎসা করো যাইছে সব তুমি দিলাই যায় এর বাদে তারার যে ক্ষয়ক্ষতিটা হয়েছে তারা তখন চাইলেও আগামী 6 মাস বা 7 মাস কাম কাজ কিছু করতে পারতো না
ই 6-7 মাস কিন্তু তারা তুমি দেখেন তুই না বুঝছো নি এগুলো তো একতরফা বিচার হয়ে গেল তো আর আমার পক্ষে আর কোনো রায় রইল না কিতা আমার তো ইসলাম কইলাম নো ফাঁসের ভাই চাইয়া মারতে গেলে দোষে মানেন না রায়টা কিন্তু তোমার পক্ষে হয়েছে চিন্তা করলে দেখো তারা কিন্তু মামলা যেহেতু কি চাই আমি তারা একটাই রাখছি ও এরার উপরে দিয়ে ধরো অন্যায় অত্যাচার হয়েছে এগুলো ড্রাইভার তো তোমার নেওয়া উচিত মামলা কিন্তু তারা দায়িত্ব আমি এগুলো ড্রাইভার নিচ্ছি এই ড্রাইভার নেওয়া আর মামলাটা না তো সমান হইব জানিটা সমান হইব সমান ছিল অন্যায় করতে তোমার চাই তারপরে আনামতো গিয়া কি আনত করে দিছে ছাগলে ছাগল ফালতে গেলে একটু আগলে রাখা লাগে না বা বুঝছো খালি ছাগল ফাইলে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখলে দইতো না এগুলো সামটায় রাখার মতো ক্ষমতা থাকতে থাকতে না এর বাদেও পাইছা বিচারও তো রায় হয়ে গেল লাগে এর বাদেও কই আমরা তো আসাঞ্চাইত তো লইয়া আছি রে বাবা আমি তো 10 জন লইয়া আছি 10-এর কথা তোমার চিন্তা করা লাগবে কিন্তু তোমার বুঝতেই ঠিক আছে কথা ঠিক আছে কত সুন্দর বিচার ওরা এটাও বল থাকি যাম তোমার সাইডে এখানে করতে আর তাই এবার তো তোমরা মারামারি করছো আর আবার একটা মাইকে আমার অবস্থা খারাপ করে দিচ্ছে এখন হচ্ছে ফঙ্গু মতো হয়েছে মনে কিন্তু মেডিকেল আছে ওখানে বাবা খানি তুমি ওইটা বাদ দিলাম বুঝছো তোমার দান ঠিক আছে খাই দিয়েছে কত খাত এখানে লাগে আমারও খারাপ লাগে তখন যে দিয়েছিলাম তোমার দ্বারা আহত হয়েছে তাহলে এবার কিন্তু নেব কি আর কিন্তু মামলা যায় না তুমি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওটা থাকি যাও তাইলে ও রায় বল থাকি ওটাও ভালো থাকি যাও হাতে কিন্তু করার চিন্তা নাই সাজলালর দরগাত কত জাতর হকির দেশ হাত নাই পাও নাই চৌক নাই মাথা নাই হকির দেশ এই বিচারের কোনো আগাম আছে বুঝছি না জেরিসলাম কথাটা বুঝলাম না ও জেরিসলাম বেটায় ফাঁকি মারলো নিজের জমিন নাই আবার ফাঁকি মারি নাই বকানো আচ্ছা ভাই আমি খুশি বুঝছি তো আমার দোষ আমার বাইরে দিয়ে আমার আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম যাও পালা থাকো সুখে থাকো বুঝলাম জেরিসলের আগের এক কথা কিতা হইয়া গেল গীতা খাই বেটা গীতা আগা মাথা হইছে বুঝার মতো ক্ষমতা নাই কথা কাম হচ্ছে একটা রাতাও বিচার তো মোটামুটি সমাধান মিলাইছি সুন্দর হয়েছে না বিচার ইয়া বেশ সুন্দর ওবাই 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 মোটামুটি সুন্দর হয়েছে ওবাটা হইলাম বুঝতাই খাইতে পারে বহুত কি মোটামুটি সুন্দর হয়েছে মোটামুটি সুন্দর না পুরা সুন্দর হইছে এটা বিচার তো করতে পারবে গাও আমার তো মাথায় নেই না কোনো গিলা বিচার করতে পারে ওখান তোর লবণ হয় না নুনের গুণ কিন্তু তুই দিলে ঠিক আছে ওলাকা সব সমাল ফসল সাবো আমি বিচার গিলাম মাথা হাতে গেছে Siaru ada yang liga, kalau terbatas kalau kopi juga, sob terbatas kopi juga. Apa ini kalau, kopi juga. দেখলেন কোথাও নেই মিশা ডাকর একটা কথা আছে না জায়গাটে গাট হয়েছে আগতে ভত হয়েছে মানুষ হয়েছে আর হে হয়ে গেছে আটটা বিচারি একতর হওয়ার আয় দিয়ে লইল বাইরাম কি রেবো আমিও যাই কি বাজারে সুবিধা করা যাইছে এ জেরিসলাম ভাই কই থেকে হবা মন খারাপ করি আর কইতে কি বিচারো গেছা তুই দিয়ে গেলে না ও আসলে বিচারবো আমার মনেও নাই ওই তো লাগিস না মনে আমার খেতাইলে খামো কিতা অবস্থা মন খারাপ করে আইলে সমস্যা কিতা কিতা হয়েছে বিচার বিচারটা আর ইলিছি রে গুলজার ভাই গেছে নি বিচারো তাই তো আর অকল বিচারো যাই না ঠান্ডে মিলে না খুঁজতাই বিষয়টা কিতা খুলিয়া কো আমার কিতার কুলিয়া কইতাম বিচারো আর ইলিশ বিচারো আর সুগান তো শুনলাম অনেক কিলা খান আল্লাহ কিতার দেয় আল্লাহ রায় তোমার পক্ষে আইলো না কেনে তোমার পক্ষে কিন্তু সাক্ষী আসিল না নি বিষয়টা আমার পুরা তুমি খুলিয়া কো বলতেও ঠিক আছিল আমার তো গিয়ারে আমি পুরো একটা বল আছি আমি বদর বাইরে দিলাইছিলাম গোসাইয়া বদর ভাই আমার কাছ থেকে টেকাও 5,000 নিলাম 5,000 বিচারো রায় না দিব তখন তাই তো আমার পক্ষে রায় আনলা না আমি যে টাকা 5,000 দিছি এক সময় ইঙ্গিত কইয়া থাকতে বুঝাইছি যে বদর ভাই ফাঁসর মুখে চাই আমার তাই নটিয়া আমারে কইলা যে ফাঁসর বা চাইয়া কিলা মাত্র দোষে তো মানেন ও ওখান তো আমি বুঝলাম না রে ভাই ও দোষে মানেন না আমার মাথায় কুলার না তাই এই কথাটা আমার কিতা ইঙ্গিত তুমি ওটা না বুঝছো 5,000 টাকা দিলাইছি তুমি ঘুষ তুমি তো আগে বুঝতে আসলে ফাঁসের মিনিং কিতা দোষের মিনিং কিতা বেচারায় কইছে তুমি দিছো কত ফাঁস আর বেটা উঠতে কইছে কিতা দোষে মানেন না পাশে কাম হইতো না দোষে মানেন না দোষ মানে কিতা তুমি দিছো 5,000 আর হবাই দিয়ে খাইছে 10,000 টাকা হিবাই থেকে 10,000 খাইছে ফাঁস বলুন যার কারণে কইছে ফাঁসে কামাইতো না দোষে বাড়াবাড়ি চলছে 5 আর 10 বাড়াবাড়ি চলিয়া 10 গেছে জিতিয়া 5 গেছে হারিয়া তুমি আগেও ভুল করছো আগে যেটা গুলজার ভাই গেছে তোমার প্রথম ভুল গুরাত ভুল গুলজার ভাই তো আর সকল সময় বিচার আচারও জানি না এখন আমার কত হয়েছে গাড়ি যেহেতু আমি আর ইলিছি কিতা করবো মানে বদর ভাই হয়েছে শক্তিশালী মানুষ এখন বিচারার বিরুদ্ধে তো আমি মারতাম পারতাম না হ্যাঁ এটা তো খালি আর হয় না এই আর পিছনে আর 5,000 টাকা গেছে চিন্তা তুমি তো এমনি গিয়ে আরে যেতে একটা কথা আছে যে না তুমি টাকাও 5,000 ঘুষ দিলাই তারপরেও আর লাই বিষয়টা তো অনেক বড় আর বদর ভাই যে থাল লাগাইছে
বিষয়টা খুবই অনৈতিক। আমরার মতো একটা শান্ত সৃষ্ট গ্রাম এলাকার মানুষ থাকাটা তো খুবই বিপজ্জনক বা। এখন কিতা করবো বিচারার শক্তির লোকে তো আমি পারতাম না, আমি সবুর করিয়া বই থাকছি। টেকা 5,000 গেছে যাবি দে রে ভাই, কিতা করবো আমি আর ইলিছি ওখানেও আমার মনটা বুঝ দিলাইছি। অনুভব এভাবে আর কত দুর্বলটা মার খাবে। এই বিষয়টা প্রতিবাদ করতে হইব। তুমি গুলজারবার গেছে যাও, তুমি গুলজারবার গেছে গিয়ে বিষয়টা খুলিয়া হোক, বদলবার প্রতি অ্যাকশন নিতেই হইব। না যেহেতু আর বিচার শেষ হয়ে গেছে, আমার একটাও শান্ত না কি তারা তোর মামলা সামলাত গেছে না, মামলাটা কি তো বাঁচি গেছি, তার এই বিষয়ে লইয়া আমরা খুললাইবার যেখান হইবার তো আর হয়ে গেছে। খুললাইতে হইব, এটা অবশ্যই খুললাইতে হইব। তোমার দুর্বলতা আমি একটা জিনিস বুঝিলাই, বিচারটা তো সব তো হয়েছে, তুমি জায়গা কতটুকু নিয়ে আসলাই, তুমি তোমার নিজের প্রশ্ন করো, নিজের বিবেকের লোকে বিমান করা যায় না। তুমি আগে নিজের বিবেকে জিজ্ঞাও যে তুমি আসলেও কিটা ন্যায় না অন্যায়। তারা বেশি আহত আছে, হ্যাঁ এর লাগি আমি তো ন্যায় থাকবার লাগি তো আমি টাকা 5,000 আমি দিলাম, দেওয়া বাদে তো রায়টা আমার পক্ষে আইলো না, ওখানে আর এই বিষয়ে আমি মাথা যাইরাম না। জেড ইসলাম ভাই, তুমি যদি ন্যায় তাহলে তুমি টেকা দেও কি, আর টেকাও যদি দিবাই তাহলে দুই অজনে তুমি জানাই রাখলে না। আমার ফবনও যদি তুমি আগে হইতাই তাহলে তো আমি হাতে প্রমাণ পাইলাই। এই প্রমাণের অভাবেই আমরা বদর বাইরে ধরতে পারলাম না। তুমি যেহেতু 5,000 দিসলাই, প্রথম যদি আমার জানাইলতাই আমি দেখলাম কেন ওটা সাইল ফাতে এত রাখলাম নি, লাগছে না রে বাগাডাইয়া, লাগবো নি বাগাডাইয়া লাগাইলাম না, ও ফান্দো। তুমি ভুল করছো জেড ইসলাম ভাই, তুমি আগে আমার জানাইতে আসলাই। তুই তো আর বিচারি নাই রে ভাই যে তোরে জানাইতাম, তুই তো গেলেও না, খবরও লইলে না। আর এই বেটা তো জুলুম করে গাও রখলেও জানো, কই তোমরা দিয়ে খেয়েও কোনটা করতে পারো না। খানো খানা আমার মাথা ঠিক নাই, আনা খামে আমার মুখ কান চলাইস না, খানো খানা কোনো কান কই দিম আন্তাজি মাথা জেড ইসলাম আলু বাপ হরিমা খালি তো আমরা হইতে আর ভাই, যেখানে গা খাইছো সেখানে কোনটা হইতে পারছো না, রক্ত ফালাই ফবনের দ্বারা। না না, তোমার মাঝে সমস্যা আছে, তুমি যদি অত নিয়ে টেকা দেও কি, আর টেকাও যদি দিবা ফবনে খৌ না কি, যাইতেই গুলজার বাইরে গেছে যে বিষয়টা খুলিয়া কই। না ভাবি আর আসলে দেশর কিতে হইব, দোষর কিতে হইব, আর নিজেরও বা কিতে হইব। খালি বইয়া বইয়া বাপ লইব নি, তুমি একজন নীতিবান মানুষ, আদর্শ মানুষ, তুমি একজোড়া 12 ইয়ার যাও, 12 ইয়ার গিয়ে একজোড়া প্রচার প্রসারণা করো, মানুষে তোমার একটু চিনক। দেখো আমি তো আসলে নির্বাচনও খারাপ হয়েছি না যে প্রচার প্রচারণা চালাইয়া যাইতাম হইব। আমি আসলে বেশিরভাগ সময় বাড়িতে থাকি নানান কারণে। আমি যে বিচার আচারও যাইতাম ওখান তো আগর লাখান পরিবেশ রয়েছে না। শুনো, পরিবেশ তো আর নিস্তা কি তৈরি হইতো না, তুমি গিয়া পরিবেশ আর তৈরি করা লাগবে, বুঝছো? ভাত খাইলে ভাত ফরে, আমি এটা পরিবেশও যাইতাম চাইরাম না। আমি যদি এটা পরিবেশও যাই বাদে দেখা যাইব কিতা বাধ্য হকলের লগে নিজের শরীরেও বাদর দাগ লাগ গেছে, বুঝছো? তার চেয়ে বরং আমি আমার অন্যান্য খাম কাজ আছে আমি হতা লইয়া ব্যস্ত থাকি, এটা প্রচার প্রচারণা আমার দরকার না। এর শুনো, তুমি একজন সুবিচারী, তুমি যদি বিচার আচারও না যাও, ওখানপুর যে বিচারি আচারি আছে তারা তো সুবিচার কিতা বুঝতো না। হ্যাঁ খে বুঝলো না ওটা আমি চাইরাম না দেখতাম। আমি আমার আসলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পবন কিতা বা ভালো আছো? জি ভাই, কেমন দরকারে? আচ্ছা এরে আমরা আলাপ আলোচনা পরে করবো, আমার ভাই আইছে, আগে চা এক কাপ তারা তোমার ব্যবস্থা পরে তোমার আমার মিটিং হইব। আচ্ছা আমি চা বানাই, ঠিক আছে? তোমার দিতাম না আমার দিও না, আইছে একটু কিতা বা গুলজার ভাই, আজকে যে জেড ইসলাম আর সানির যে সাজ্জের দাম পাইছে ও বিষয়ে যে বিচার, এই বিচারে তুমি গেলাই না কেন? জেড ইসলাম তো তোমার দাওয়াত দিল। আমি গেলাম না কেন? আসলে আমি গেছি না, ইচ্ছা করিয়াও গেছি না। ওখানেও গিয়া হাসারে মিশা, মিশারে হাসা, এটা আমি মারতাম পারতাম না। আচ্ছা যাই হোক, এখন কিতা হয়েছে? আর কি তৈতো অন্যায়ের জয় আর ন্যায়ের বলিদান হয়েছে। বদর মুঞ্চে টেকা খাইয়া রায় পুরো উল্টাই দিছে। আমি তো ভাবছি আপনি যাইবা, যেহেতু জেড ইসলামে আপনারা কইছে, আর আপনি যদি লেখান গাঁও গ্রামের বিচার আছে আরো যাওয়া বন্ধ করিলেন, গ্রাম থেকে তো ন্যায় জিনিসটা উঠে যাব। এমনি অন্যায় বরপুর রাস্তাটা গাঁও, আমরা গ্রাম কত শান্তিশিষ্ট গ্রাম, ওখানে আপনি মানলাম বিচার আচার বাদ দিলাই চল, দরকার বারা গাঁও যাইবা না, নিজের গাঁয়ের বিচার তো থাকতা। ও যে তুমি কইছো নিজের এলাকাত খেনে আমি যাই না বিচার আচার। দেখো আমি গেলাম অহনকুর সময়ে বদর মুন্সিয়ে অন্যায়ভাবে বিচার আচারের রায় দে, একটার বিপক্ষে গিয়া মাতমু আমি, ঠিক আছে, কিন্তু দেখা যাবে কি তা উপস্থিত সময় 5-7 জন 10 জন আমার পিছে হাম চল দিব বলে আমরা আছি গুলজার ভাইয়ের লোক। পরবর্তী সময় আমি ছাড়া আর কেউ থাকতো না আমার পিছে, এর লাগি বালা লাগে না, যাই না। গুলজার ভাই খালি তুই কেন শেষ নাই, অন্যায় করতে করতে বেচারা তো দিন দেখাতে শুরু করিচ্ছে বা, দুই মুখায় থেকে পয়সা খায়, এক মুখায় থেকে খাইছে 5 আর এক মুখায় থেকে 10। বেচারা জেড ইসলাম 5,000 দিছে, 5,000 খাম হয়েছে না, সবাই 10 খাই লিছে। এই ধরনের কর্মকাণ্ড যে বদর মুছে করে
ইচ্ছার লাগে তার শাস্তি দেওয়া দরকার নাই? শাস্তি তো দেওয়া দরকার, কিন্তু প্রমাণও তো লাগবো। এখানে অবশ্য ঠিক কইছে, প্রমাণ তো লাগবে, শক্ত প্রমাণ দরকার। এই বেইমানের চাও তোর আমার পালা করেছি হয়ে গেছে বুঝছস নি? তুই কত বড় আমার লগে বেইমানি করছস। আজকের পরটা কি তুই আমার পিছে পিছে আর ঘুরবে না, আর যদি ঘুরোস তাহলে বহুত অসুবিধা হইব। কিতা করবে তুই আমার কিচ্ছু করতে পারতে না। তুই কম মাত, তোরও আমার চিন হয়ে গেছে। দূর যা দূর, তোর তাস্তা গার্লফ্রেন্ড তোর চিন হয়ে গেছে, তুই তো একটা লুচ্চা। এ খবরদার খেলাম তুই আমার লুচ্চা হবে না। আমি তো আলফুরিন তোর উপরে হাত তুলিলাম, তারপরে তোর গাল লাল করে বলে দিলাম। তা হইলে তুই আমার মারতে, তোর ওলা খোল জইছে তুই আমার মারতে। মার মার মার, শাস্তালে মার, মারস না, মার একটা মারিয়া দেখা, তুই মার, শাস্তালে মার। আমার সাহস আছে কিনা নাই তুই দেখতে নিয়ে খালি খো। তুই কোনো লাম্বা লাম্বা মারবে না, তোর তুই আমার মার, মারস না, মারিয়া দেখা, তুই মারিয়া দেখা আমার। কইলাম তো আর এক্সট্রা কোনো মাত মাতবে না, কিন্তু হাসা হাসা মারি দিম। তুই আমার একটা মারলাম, তোর 10টা মারমু, তুই মারিয়া দেখা আমারে। খালি তুই দেখ তুই মারতে, তুই মার দেখ আমি তোর মারতে পারি কিনা। তুই দেখতে নিয়ে খালি খো। তুই মার, মারিয়া দেখ। এই হে মার দে, অত সময় তাহলে শিখতে শিখতে মারা কেউ করে মারা না। আমি তোকে মাইরে একবার বর্তা বানাই পারছো, আই দিয়ে কেউ করে ওখানে আর গাতো হাত তুলছো না, আর শিখতে অবস্থা খারাপ হইলে কিতা লিয়া মাই প্রেম কেস নানি ওখানে আর বনি মনে না। অতদিন বলছে ওখান কিতা বিচ্ছেদ করে লিতে আইনি, বিচ্ছেদ করতে বালা কথা, সিকরি করিয়া গাঁর পরিবেশ নষ্ট না করিয়া টিবেটাও বিচ্ছেদ করো না কেন? প্রেম করার সময় গাও জানে না, আর বিচ্ছেদের সময় সিকরা আসতে গাও মাথা তুলে হয়েছে। একটা নেই মার, একটা লুচ্চা, তার লগে কিতা দেখাই পাবন গাঁর রাস্তার মাঝে তাই আমার কিন্তু কতটা হন লুচ্চা করে এই করছে তাই কিন্তু আমি ওখানে মারি দিম। তুই মার পারছ না, তুই পারছিস না। তোমরা আল্লাহ রসুলের ভাই, অতদিন মিষ্টি মিষ্টি প্রেম করতো, সমস্যা হইছে না, ওখান বনিব না। যাই হোক, আমার কিস্তির সমাধান নেও, আমি তুমি একটা বুদ্ধি দিই, আমার কথা শুনো ভাই, একবার চাই মাত্র রান্না করো ভাই। কিতা মনে করো, আমি যে হতাহান হইলাম ও কথা মতো তোমরা চলো, দোষেরও বালা দেশেরও বালা। আমার ইতাই হইতো না, আমি ওখান যাইলাম বদর বাইতে গিয়া তার নামে কি আমি বিচার দিব, একটা বদমাইশ লুচ্চা। যা যা বিচার দে গিয়া, বিচারি তো তোর কাছে খালি একলা আমরা আছি তা বিচারি নাইনি। চৌবি ওইছে তুই আমার কথা মানছিস তুই? কিতা মানতাম আর না মানতাম, তাই যখন আমার নামে বিচার করবো, বিচার তো লাগাবো, আমিও তাই নামে গিয়া এখন বিচার তো লাগাবো। ই কিতাবে আমি আইলাম আগুনে ফানি ডালতাম, এরা দিকে পেট্রোল ফানি দিয়েও খামায় না। যা এরা তা মানুষ মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। গদা ভাই যাই মাইলে ওরা বুঝি না ভাই সাহেব মাবু শরীরে লড়তে পারা যারে ভাই, বুঝা যায় তোর শরীরের মানে মাংসের ওজন তোর শরীরেও জারে না, বুঝছিস? তোর নিজের শরীরে তুই মাংসের ওজন দিয়ে পালা একটা বেশি মাঝে ফালাই দিচ্ছিস। তুমি খালি পয়সা আমার ডাকা কি করো? তুমি কইলে গাছ লাগাইতাম, খামলা দুইজন দিয়া ও গাছ লাগাইতাম। ওয়ালাইকুম আসসালাম সুন্দরী বেদনা। কি সুন্দর টই টই হইরা গাঁর মাঝে চক্কর দিরাই ঘুরাই, লেখাপড়াত মনে হয় মনোযোগ নাই, ঘুরিলাও বিয়ার আগ পর্যন্ত যত ভালো শখ মিটাই ঘুরিলাও, বিয়ার বাদে কিন্তু চাইলেও জামাই বাদে কেইলা ঘুরতে পারতা না। টই যাই হোক, কিতা মনে করে আমার বাড়িতে আইছো? বদর ভাই আপনার কাছে আমি একটা বিচার লই আইছি। তুমি বিচার লই আইছো? বাহ 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 বাহ, এলাকান যুবতী নারীরা যদি বিচার লইয়া তো আপনার মতো বিচার হল কিছু কাম কাজ বাড়বো। যাই হোক, তুমি কার উপরে বিচার দলা করতে আইছো? তোমার মার উপরে না তোমার বাপের উপরে? কারণ তোমার মা বাপ ছাড়া তো তুমি বিচার করাইবার মতো এলান আর কেউ নাই তোমার বিপক্ষ দলই গাঁর মাঝে। যাই হোক, হোসাইন কার উপরে বিচার দলা করাইতো? খেয়ে সেই ভাবিষ্ট বান্ধা আকুল চাচার ফুয়া আছে রানী সাহেব, তার উপরে বিচার দলা করতাম। হেরে না আছি না, আমি একটা বন্ধুত্ব করে লিখলাম, হেতে একটা লুচ্চা বেইমান প্রতারক, হে সব পরিন্তরে লইয়া খেলা করে, তাই দেখাই না একটা শাস্তির ব্যবস্থা করো। না বেটা না, কেউ শাস্তি দেওয়া তার মুখের কথা না, চাইলেও তো স্যার আমি ডাকাই আইনাইলা শাস্তি দিতে পারতাম না। ই ক্ষমতা তো গ্রামের মানুষ আমার দিছে না। তবে হ্যাঁ, কেউ যদি অন্যায় করিয়া থাকে তার শাস্তি দেওয়া ব্যবস্থা আমার কাছে আছে। তুমি যে মামলা লইয়া আইছো, তোমার মাথাটা লাগে কিন্তু সায়াদ আলীর লগে তোমারও একটা মানে কিছু আছে সমস্যা। এই অবস্থায় যদি আমি খালি তার একলা দোষারোপ করিলাই আর তোমার মুক্তি দিলাই, সারে শাস্তি দিলাই, তখন তো গাঁর মানুষ আমার উপরে বিক্রি যাব, আর সকল যদি আমার উপরে বিক্রি যায় আমি আসলে বিপদও করে যাবো। বদর ভাই আপনি কিন্তু পারবা, আপনি পারবা, বুঝছেন? আপনি কিছু একটা করেন। উফ, তোমরা এক মায়া করো আর এক জ্বালানি জ্বালাও আমারে। মাঝে মাঝে আমার ইচ্ছা করে তোমরা মায়ার ই যে যন্ত্রণা, ও যন্ত্রণা মুক্তি ভালো হয়ে যাবে দেখতাম, কিন্তু না, পরক্ষণে আমার মনে হয় না এই ভালোবাসা এই মায়ার দরকার আছে। একজন সুবিচারী, একজন বালা বিচারী জ্ঞানী মানে এই ধরনের ভালোবাসা না পাইলে স্পিড থাকতো না শৈল্য। তো কিতা করতাম ওখানে আমি ক্ষমতা করে ভিতরে কিতা করতাম ওখানে আমি?
তুমি দেখাই আনো তারা আমি শাস্তি দিতাম শাস্তি এ লুচ্ছামি করে কত বড় খারাপ ফুয়া এখন অবলা নারীর মন লইয়া লুচ্ছামি করে কত বড় নষ্ট হয়েছে হে অবশ্যই তার শাস্তি দেওয়া লাগবে খুব জঘন্যভাবে তারা শাস্তি দিব কালকে কালকে তুমি তোমার আত্মীয়স্বজন যারা আছেন তারা হইলি ভাই আইতা কালকে বিচার হইবা আমার বাড়িতে বইয়া তারা আমি খুব কঠোর শাস্তি দেবো কিন্তু তুমি মনে রাখি আচ্ছা ঠিক আছে তোমার যা দিছো কন্যা দিছো তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিয়া হলে 3 সালাম ইফরি দেখা যায় 2 সালাম আচ্ছা যাও ঠিক আছে না ও ঠিক আছে আমরা বলার না খালি তো মেলায় মেলায় কইলে ঠিক আছে আয় তোলে আমার খাম আছে বুত্তা বদল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাইদ আলী আপনার কাছে কেউ আইছিল নি? না না কেউ আইছে কেউ আইছে বিশ্বাস করো কেউ আইছে না গোটা কেউ বিশ্বাস আইছে করো পাইছে আমার মাথা এই আমার মাথা দেয়া হইছে কেউ আইছে না কেউ আইছে না কেউ আমার কথা না জি ভাই কে সে নাই তো কিছু না অবদল ভাই আপনার সাথে এক দরকারে আইলাম। তো এখানে তো বুঝলাম না বাসা আলী আমার কাছে তো গাঁর মানুষ দরকার ছাড়া কেউ কোনো সময় ভুলেও আয় না ইলা খান গাঁর মাঝে এখন সাব্যস্ত বালা সুবিচারি তা নানান জনে কিন্তু মাঝে মাঝে আয় বালা মন্দ জিকা বুঝছো না ইয়ার পরে অনেক সময় দেখা যাচ্ছে কেউ লাউ লইয়ায় কেউ মরুক লইয়ায় কিন্তু আমার গাঁর মাঝে কিতা লেগে খেদানে আমার তেমন একটা বালা পায় না সবের উপকার করার চেষ্টা করি তো ওটার লাগে অন্য কেউ আমার সহ্য করতে পারে না যাই হোক কিতা এমন দরকার তুমি আমার কাছে আইসো ধীরে ধীরে টানটা একটু খুলিয়া হোসাইন ভাই ওই যে আমরা গাঁর বেঁধে না যে এগুলো চরিত্র ভাই খুব বেশি খারাপ এগুলোর সম্বন্ধে আপনি কিছু জানেননি। না তার সম্বন্ধে তো কিছু জানি না কিছু হয়েছে নকুন ঘটাইছে খারাপ কিছু করছে জলদি করে খো একটা ব্যবস্থা করবো নে খরচে ভাই খালি আমার লগে নাই এই গাঁর সব পয়েন্ট লগে খারাপই করে ভাই ওগুলো টাকাই আইন না আপনি একটা বিচারের ব্যবস্থা করুক ভাই। না 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 সাহেব ইলা কথাবার্তা তুমি কইতে পারো একবারে দোয়া দেখা তো আর তোর লোক অফিসার করা যাইতো না তাই লোকে তো তোমার একটা সম্পর্ক আছে ওখানে হয়তো তোমার লোক কোনো কারণে লাগালাগি হয়েছে এর লাগি যাবে তাহলে ডাকাইয়া নাইয়া দুষ্চরিত্র নারী বা চরিত্র না কইয়া যে বিচার একটা কর্ম শাস্তি দিন এটা আমি পারতাম না আমি অত বিচার করতাম ভাই আপনি বুঝলেন এগুলো যদি আইন না যদি আপনি বিচার না করেন আমরা গাঁর একটা বদনাম হইব। আই দেবি বিচার এমনি এমনি বিচার হই যায় না এটা তো বিচার হইতে পারে না আসলে আনাখামে আমি তাই এখানে আইনা লাগছে কিতা সমস্যা তাই তোমার লগে লাগছে তুমি তাই কটু কথা কইছো তাই তোমার কোটা কইতেছে শেষ কেন বিচার করতে কিছু তাই লাগছে কি তাই একটা বাদ করি তাই আমার লগে রিলেশন করে আমার লগে রিলেশন করা সত্ত্বেও তাই আর পয়েন্টের লগে রিলেশন করে কিন্তু আমি কিলাম আইন জানি ও মায় চলো নামে নারী কাল সাপের মতো দংশন যেদিন করিবে সবাইকে মারিবে যার নাম রেওয়া কিন্তু কোনো প্রমাণ ছাড়া তো সেগুলি এলাকার আনাকামে দোষী সাব্যস্ত করা দায়িত্ব না তুমি দেখো চিন্তা ভাবনা করিয়া নানান বাইদি তুমি তোমার দেখো পুকুর হাতে হাত হারাও ঢুকাও চিন্তা ভাবনা করো যে কোন পন্থা অবলম্বন হলে সুবিধা পাইবে এটার লাগে আপনি চিন্তা করেন না কেন ভাই এটার লাগে চিন্তা করেন না অন্য এটা এটা চিন্তা করেন না। বুঝছি বিষয়টা বুঝছি না এখান তো ঠিক একদা একটা তুমি বাচ্চা মেয়ে এই মেয়ে যদি এক পুরুষ তুই পর পুরুষ নানান পুরুষের সঙ্গ ধরে বাদ দিছি ও এটা বাদ হইছে নষ্ট হয়েছি কষ্ট হইছে ধ্বংস হয়েছি এগুলো আপনার দেখা দুঃখ ভাই এগুলো যদি আপনার দেখা যদি না দেন তাই কিন্তু আমি একটা অঘটন ঘটাই। এটা দেখা হইয়া ভাই আমি তোমার বিষয়টা হয়েছে কি আমি অন্য একটা বিষয় হলে মাথার মাঝে না খেলে মানে আসলাম তোমার কথাটা ভাই সব প্রথমে মানে ভালোভাবে সমঝতে পারছি না ওখন তো আমি বুঝছি ওখন বুঝলি কত বড় খারাপ চুরি গাঁর মাঝে তাই ফল লোকে লাইন মারি আরো 10 মিনিট লোক ধরে লোক ধরে কত বড় কালকে তুমি অকলে তোমার যারা আত্মীয় আছেন সবরে আমার বাড়ি থাকতা কালকে কঠিন বিচার হইব ই ফুরি সুলুল খাইতে নাচবা কাটে আমি গাতে বিদা করে দিব ইনশাআল্লাহ আমার সব রেখে আমি গাঁর সব লই এই আপনি কোনো চিন্তা করেন না যেন আপনি কোন নিলেন যেন আছে আচ্ছা সমস্যা নাই বিচার তোমার পক্ষে আইব জি আচ্ছা ভাই আচ্ছা আমি যাই কেমন আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওলা যদি গাঁর বাচ্চা কাচ্চা বুঝিলা তাহলে তো গাঁর কোনো অবিচার হইতো না খালি সুবিচার হইব আমার তারা একটা শান্ত করিলা আমি গাঁর মাঝে অকলে শান্ত করি ঠিক ভাই ও ভাই আমি গোদারে যেটা কামের কাম করছো তুই উপরে রইব যাই হোক নতুন নতুন বিচারি সহ অবরোধ দেখা যায় আপনার এখানে উপস্থিত খুব ভালো লাগে আরো বেশি ভালো লাগলো নতুন সুবিচারী হল এবং ন্যায় অপরাধ বিচারে হল আমার মন্দির দিকিয়া ওখান যে কথা বেদা না তোমারে আমি বুঝলাম তুমি আসলে গাঁর মাঝে যা লাগাইছো এটা কিন্তু ওই না এটা কিন্তু কোনো লাগানো ঠিক না একজন পুরুষের লোকে তুমি প্রেম করিয়া আরো 10 জন পুরুষের লোকে তুমি কাফালিং মারায় মোবাইলেও ফোন দিরায় তার লোকে রিলেশনশিপ করার একটা পায়তারা করায় কিন্তু তো ওই না এটা তো ভালো মেয়েরা খাইছো এটা তো খারাপ মেয়েরা খাইছো আপনি দেখি তা মাতন ফাসার পাইছে ইয়া দক্কা হাসের ভাই সাই মারতে দইতো না 10 তো মারতে হইব 10 তো মানে না দোষে মানে না বালা কথা 15 বয়স আমার তোপা 20 বাসাই আমার তো বিষয় যদি মানে না 25 বার চাই আমার তো বুঝলাম না তারা কিতা হইতাছে কিতা মাতো আমরা কইতাম সাইরাম 25 বার চাইও রাইট ওবাই ফালা কইবা না ফালাইয়া মানে কিতা আমি কিতা 25 আর 5 আর 20 ভাই সাই কিতা রাই ফেলাই নাই আমি ওখানে কইলাম যে খালি 5 ভাই সাই তোমার দিও তোমার 10 জন আছে 10 ভাই সাই তোমার ভালো পয়সা হো দোষ
যে ইসলামের বিচারও যে দোষ খাইছিলাই ও দোষের মাত্র ওখানে মাত্রা নেই মানে মানে হইল গিয়া তাইর মুখে রায় দিবার লাগি গতকালকে তাই আইনা দিছিল তোমার টেকা 5,000 এর বাদে হে আইছে তার মুখে রায় যাইবার লাগি হে আইনা দিছে 10,000 ওখন কইরা 5-এর মুখে না চাইয়া 10-এর মুখে চাইতা এর লাগি কইরাম আমরা ফন্ড দিলাম 20 দিলাম 25 দিলাম তুমি রায়টা ওবাদি দিলা এই উল্টা পাল্টা বাদ বাদ তারপর ওষুধ দেবে কইলাম চুপ চোখ রাঙ্গাইও না অন্যায়কারী যত অবস্থাশালী হয় না কেন সমাজের 10 জন যদি তার উপরে বিক্রি যায় তার আর কোনো ক্ষমতা থাকে না পাওয়ার খাটে না তুমি ঘুষ খাইয়া মিয়া যেটা অবস্থা লাগাইছো গাঁর মাঝে পয়সা খাইয়া বিচারো গিয়া সাঁতারে খালা ন্যায় রে অন্যায় একটা বিষয় মানে পুরা একটা উলুস্তল উলি লাগাইয়া গাঁতরা কিছু বেড়াচেরা লাগাইয়া তুমি জানিয়া রাখো আমরা প্রত্যেকটা মানুষ বিচারা দিই আমরা কিয়ামতর মাঠও কাঠ করাত আমরাও বিচারও দাঁড়াইতাম হইব দুনিয়ায় যে তুমি জুলুম অত্যাচার ন্যায় বিচার যদি করো না এগুলোর খেসারত কিন্তু হনো দেওয়া লাগবে পয়সা আপনি মাত্র আমি আপাতত কিছু এখন কইতাম চাইতাম না আর যদি কেউ কোনটা মাথা দেখে মাছ শেষ হয়ে যাও এর বাদে আমি কই বুঝলাম না গুলজার শাহ ওখানে নাকি তা হায়ার করে আইছেন নাকি আমার বিপক্ষে বিক্রি যা সদর ভাই তোমার দিন শেষ গুলজার ভাই তখন তোমার মাথার সময় আইছে মুখোশ খুলিয়া দিলাম শয়তানর বন্ডর পতার ওপর মুখোশ আমরা সবে খুলিয়া দিছি শুনো বদর ভাই আজকের এই যে বিচারও আপনি বহিছই বেদানার থায়ে ডালে এটা সম্পূর্ণ সাদা আইন বেদানা আপনার কাছে গিয়া 5,000 টাকা দিছিল সাইডে গিয়া 10,000 দিছিল ও যে আপনি 10 আর 5 টাকা মাইট ফেসছিলেন ওটার মুখোশ উন্মোচন করার লাগে আমরা আজকে বইছি গুলজার ভাই বাদ বাকি আপনি মাতব্বা ইনার গুলজার ভাই আলাদা থাকিটা যেহেতু প্রমাণ হয়ে গেছে ঘুষ করবি সারি তারে জুতার মালা দিয়ে আসতে গাও তুই অবশ্যই। জুতার মালা লো এই এই থামো তুমি তাই বক বক আমি যে আমি মাতি আর তুমি তার যে মাত মাতিরা জুতার মালা দিয়া এই গাও চক্কর দে হইতায় এরা সামরা লেগে গন্ডারের সামরা আর গন্ডারের সামরাত কোনো সময় লাগে না কোনটা রিটার্ন করে সবটা বল দেখছো না বল মারিয়ালে কিন্তু ওয়াল থেকে রিটার্ন হয় সেই বড় সময় লোকে তারা লোকে গন্ডারের সামরা গায়রা সমাজের কি কিট বাবা বদর মুন্সি দুনিয়ায় যারা ন্যায় বিচারি রোজ কিয়ামতর দিন তারার মাথার উপরে গাছের ছায়া থাকবে তোমার মতো যারা কু-বিচারি তারার মাথার দেড় উপরে সূর্য থাকবো জ্বলিয়া এমনিও মরি যাইবা আমরা হুমকিটা মারতাম তোমার তার বাদেও এই ধরনের মানুষের একটা শাস্তি হওয়া জরুরি একটা শাস্তি দরকার আছে একটা শাস্তি দরকার আর বা, আইন এত তুলিয়ে নিও না অপরাধ করছে আমরা আইনের আশ্রয় লইলেই আমরা থানার দিলে অটোমেটিকলি ঠিক হয়ে যাব